শুভেন্দু অধিকারীকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে একটা ভয়ঙ্কর কথা বলে দিলেন। আজকে নেতাজি ইন্ডোর সমাবেশে সেখানে বিজেপির সমস্ত কার্যকর্তা, মণ্ডল সভাপতি থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের সভা ডেকেছিলেন 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তাদের কার্যকর্তাদের সাংগঠনিকভাবে তাদের কি কাজ, কি দায়িত্ব, আগামী নির্বাচনে বিজেপিকে কিভাবে লড়াই করতে হবে, সেই সমস্ত বিষয়ে তিনি আজকে তাদের সমস্ত কার্যকর্তাদের নির্দেশ দেওয়ার জন্যই আজকে নেতাজি ইন্ডোরের সমাবেশ ডেকেছিলেন। সেই সমাবেশে, নেতাজি ইন্ডোরের সমাবেশের শুরুতে তিনি যা বললেন তা শুনে চমকে ওঠার মতো। তিনি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তিনি যখন সকলের সামনে দাঁড়িয়ে অ্যাড্রেস করছিলেন, তখন তার নাম বলার আগে যে কথাটা বলল তা আজকে কালীঘাটের ঘুম কেড়ে নিয়েছে। এই কথাটা বলার পর গোটা কালীঘাটে হইচই পড়ে গেছে। তিনি বলেছেন যে আমরা সেই বিরোধী দলনেতাকে পেয়েছি যে বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়ালে মমতা ব্যানার্জির আতঙ্ক শুরু হয়ে যায়। সেই বিরোধী দলনেতা, যে বিরোধী দলনেতা, এটা আমরা জানি যে এই বিরোধী দলনেতা মমতা ব্যানার্জিকে হারিয়ে বিধানসভায় এসছে এবং মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে দেখলে একটা প্যানিক খেয়ে থাকে, সবসময় এটা বোঝাই যায়। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে হারার পর থেকে শুভেন্দু অধিকারীর আতঙ্কে তিনি সবসময় ভোগেন। শুভেন্দু অধিকারীকে সামনে দেখলে তিনি এড়িয়ে চলার চেষ্টা করেন। তিনি শুভেন্দু অধিকারীকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একবার ডেকেছিলেন ব্যক্তিগতভাবে, কিন্তু শুভেন্দু অধিকারী ম্যাচিওর পলিটিশিয়ান, তিনি সেটা জানেন, আর তাই তিনি দলবল নিয়ে তার কাছে হাজির হয়ে গেছিলেন। মমতা বুঝেছিলেন যে আর যাকেই ম্যানেজ করা যাক না কেন, শুভেন্দুকে ম্যানেজ করা যাবে না। তারপর থেকে তিনি রণে ভঙ্গ দিয়েছেন এবং শুভেন্দুকে দেখলে তিনি কার্যত পালিয়ে বেড়ান। আজকেই অমিত শাহ সেটাই বলে দিলেন নেতাজি ইন্ডোরের ভরা সমাবেশে, আর সেটা শোনার পর যার পর নাই ক্ষিপ্ত গোটা তৃণমূল সহ মমতা ব্যানার্জি, তারা এখন অমিত শাহকেই গালাগাল করতে ব্যস্ত হয়ে উঠেছে। অমিত শাহর পদত্যাগ দাবি করছেন, নানান রকমের কথা বলছেন, রাজনৈতিক পলিটিক্যাল ইস্যুগুলোকে সামনে নিয়ে এসে তারা বিভিন্ন রকমভাবে আক্রমণ করার চেষ্টা করছেন, এমনকি ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করছেন কেউ কেউ। কিন্তু এতেও শেষ রক্ষা তৃণমূল কংগ্রেসের হবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে।